আসলে দেখে অবাস্তবজনক, যেটা মেট্রো রেলের ভিতরে এত পরিমাণ যাত্রী সেটা দাঁড়িয়ে থাকাটাই ডিফিকাল্ট। তারপরে দেখেন বসার সিট অলরেডি বুকিং পরে কম বেশি অনেক যাত্রী দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, আমি আর এস শান্ত বলগার। তো ফাইনালি আজকে আমরা চলে যাচ্ছি স্বপ্নের মেট্রো রেল। আজকে আমরা ঢাকা সিটিতে মেট্রো রেলে ঘুরবো সারাদিন। তো আসলে এখন আমরা অলরেডি রিক্সা আছি আর চলে যাচ্ছি, আর আমরা মিরপুর থেকে আমরা শাহবাগে যাব আবার আসবো। তো ফাইনালি আমরা অলরেডি রিক্সা আছি। আর আপনারা জানেন পবিত্র ঈদুল আজহা অলরেডি শেষ, আর এটা হলো যে ঈদের ছিল গরুর হাট উদযাপিত হয়েছিল রজনীগন্ধা সুপার মার্কেট। অলরেডি আজকে ঈদের দিন। তো আমরা এখন যাচ্ছি মেট্রো রেলে ঘোরার জন্য। তো ফাইনালি আমরা এখন মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি, যেহেতু কাউন্টারের নাম্বারে এই যে আমার সাথে বাগিনা। আর এই যে অলরেডি মেট্রো রেল চলে আসছে আর আমরা অলরেডি দাঁড়িয়ে আছি, যেহেতু আমাদের টিকিট কাটা আছে। তো আমরা মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি, অলরেডি চলে আসছে আর আমরা কিছুক্ষণের মধ্যে ঢুকবো। তারপর থেকে আমরা শাহবাগে যাব আবার আসবো। আসলে দেখতেই পাচ্ছেন মেট্রো রেল, স্বপ্নের মেট্রো রেল। আসলে এটা যারা অলরেডি চড়েছেন তারাই বুঝতে পারবেন। যাই হোক, মেট্রো রেলে অলরেডি আমরা দাঁড়িয়ে আছি, আসার পরে আমরা অলরেডি আসলে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের ভিতর থেকে বাইরের দৃশ্যটা অনেকটা বিউটিফুল। তারপর আসলে মেট্রো রেলের ভিতরে এত পরিমাণ যাত্রী, আসলে এটা দাঁড়ানোটা ডিফিকাল্ট। যাই হোক, লোকাল সার্ভিসের মতো হয়ে গেছে, এত পরিমাণ যাত্রী যে মেট্রো রেলের ভিতরে চড়ছে। তারপরে আমি কোনো রকম দাঁড়িয়ে আছি। দেখেন এই যে যাত্রী, প্রচুর পরিমাণ যাত্রী দাঁড়িয়ে আছে, মানে সিট বুকিং হওয়ার পরও কিভাবে পরিমাণ যাত্রী দাঁড়িয়ে আছে। যাই হোক, আসলে এত পরিমাণ যাত্রী যে দাঁড়ানোটা ডিফিকাল্ট, আর ভিডিও তো প্রশ্নই আসে না। যাই হোক, কোনো রকমের ভিডিওটা হালকা শুট নিলাম। যাই হোক, আপনারা কোনো মনে করবেন না। যাই হোক, অনেকটা একটা কাউন্টার আসে, অনেক যাত্রী নামবে আবার উঠবে। তো আমরা এখান থেকে কিছুটা সময় কাউন্টার অলরেডি দাঁড়িয়েছিল। ওখান থেকে আবার কিছুক্ষণ পরে আবার যাত্রী উঠবে। আসলে আমি সেকেন্ড টাইম এই যে মেট্রো রেলে, কিন্তু তারপর মেট্রো রেলে ওঠার পরে আসলে অনেকটাই সুবিধা আছে। এখানে আপনার অনেক দ্রুত, অনেক অল্প সময়ের মধ্যে যাতায়াত করা যায়। আর যারা অলরেডি মিরপুরে যারা থাকেন তারাই অলরেডি আসলে ব্যবস্থাটা অনেক বেশিরভাগই ইজিলি ব্যবহার করতে পারেন। যাই হোক, আমরা অলরেডি চলে আসছি 10 নম্বর, এখান থেকে আমরা অলরেডি নেমে যাব। তো আমরা চলে আসছি 10 নম্বর, এখান থেকে দেখেন অনেক যাত্রী এখানে সবাই কাউন্টারে চলে আসছে আর আমাদের শেষ। তো আমরা এখন নিচে যাই পাঁচ কোট আমরা চলে যাব। তো দেখেন কাউন্টারের অবস্থা, অনেক যাত্রী অলরেডি সবাই নেমে গেছে। এত পরিমাণ যাত্রী যে মেট্রো রেলে যাতায়াত করে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগলো। আর সেকেন্ড কথা হলো যে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী পার্টের জন্য অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট ব্লগ অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো আরো ধামাকা নিয়ে। তো আজকের জন্য সমাপ্তি। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ। ওকে।